এবিসিডি কম্পিউটারে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের করাবো কি রেশিও প্রপোর্শন, মানে অনুপাত ও সমানুপাত। তোমরা বলবে স্যার এর আগে আপনি অনুপাত এবং সমানুপাত শেষ করলেন, আবার করছেন কেন? দেখো, ওটা তোমার ছিল আলাদা পার্ট ছিল, মানে তোমার ছিল ওটা বীজগাণিতিক পার্ট ছিল, তোমার এটা হচ্ছে পাটিগণিত সংক্রান্ত পার্ট। আর এই পার্ট থেকে তোমার সবচেয়ে বেশি কোশ্চেন তোমার আসে। তোমরা দেখলে বুঝতে পারবে অ্যাকচুয়াল যদি বলা হয় অনুপাত অনুপাত, তাহলে তোমার এই পার্টটাকে বলা যেতে পারে। চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। কী বলছে আজকের ফার্স্ট কোশ্চেনটা? কী বলছে দেখো, বলছে সঞ্জয় ও সুরেশের মোট ওজন হচ্ছে 120 কেজি। সঞ্জয়ের ওজন সুরেশের ওজন থেকে 30 কেজি যদি বেশি হয়, তাহলে সুরেশ এবং সঞ্জয়ের ওজন কত? তাহলে ফার্স্ট আমাকে জানতে হবে কি কার বেশি ওজন আছে। ওজন তো বেশি আছে সঞ্জয়ের, মানে সঞ্জয়, আর সুরেশ ওজন তোমার কম আছে, সুরেশ লিখলাম, অ্যাসিও লিখলাম। তাহলে দেখো কত বেশি আছে, 30 বেশি আছে। তাহলে আমি যদি বলি 120 থেকে যদি 30 বাদ দিয়ে দিই, কত পড়ে থাকবে? 90 পড়ে থাকবে। তা কেন বাদ দিলাম 30? কারণ দেখো যেটা জিনিস এক্সট্রা আছে আমি কী করবো, সেটাকে বাদ দিয়ে দেবো। তাহলে কী হবে, বাকি যেটা আছে কী আছে, দুটার সমান সমান আছে, তাই তো? বাকিটা কী আছে, সুরেশ এবং সঞ্জয়ের সমান সমান ভাগ আছে, যেটা এক্সট্রা ছিল আমি সেটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে দেখো বাই টু করে কত আসবে? 45 আসবে। তার মানে কি সুরেশ কী হয়েছে 45, আর সঞ্জয় কত? দাঁড়াও, উল্টো হচ্ছে, এখানে সুরেশ এবং সঞ্জয় চেয়েছে, ঠিক আছে পরে বলে দেবো, সমস্যা নেই। তাহলে কী হবে, সঞ্জয় তাহলে কত, তোমার কত হবে? তাহলে তোমার সঞ্জয় তোমার হবে +30 হবে, কত হচ্ছে 75। তাহলে কত হচ্ছে সঞ্জয় কত? 75। তাহলে 15 কাটাও, 15 3 45, 15 5 75, আর 15 3 45। তোমরা 5 দিয়ে কাটাতে পারো, তাহলে কী হচ্ছে 5:3। তোমার দেখো কী আছে, 3:5 অপশান আছে। তাহলে কি ভুল আছে? না। আমি কী লিখেছি, ফার্স্ট সঞ্জয় লিখেছি, তারপর সুরেশ লিখেছি, কিন্তু এখানে কী আছে, ফার্স্ট সুরেশ দিয়েছে, তারপরে সঞ্জয়ের চেয়েছে, মানে সুরেশ ইস্টু সঞ্জয়ের অনুপাত চেয়েছে। তাহলে কী হবে, 3:5 হবে। বুঝবে কী বললাম? ফার্স্ট কী করলাম, যেটা এক্সট্রা যেটা ছিল সেটাকে আমি বাদ দিলাম, তারপরে যেটা বাকি থাকলো সেটা কী থাকলো, তাহলে কি দুজনের সমান থাকলো, ওটা এখানে করেছি। চলো এরপরে কোশ্চেন দেখা যাক কী বলছে। বলছে এত টাকা এ বি সি এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর অনুপাত কি 3:7, বিসি কত হচ্ছে 6:5। তাহলে বলছে বি এর অনুপাত না বি কতটা পাবে। তো ফার্স্ট কাজ আমি কী করবো, A:B:C আমি অনুপাত নিয়ে আসবো। তাহলে যদি আমি A:B:C নিয়ে আসলে কী হবে, এবি কত 3, সি হচ্ছে 7, B 7, তবে বি কত আছে 6, সি কত তোমার হচ্ছে 5, এখানে কি 7 হবে, তাহলে কত হবে এখানে 6 হবে। তাহলে দেখো এখানে কি 18, 7 6 42, আর তোমার এদিকে হচ্ছে 7 5 35। তা আমি কী পেলাম, A:B:C এর অনুপাত আমি পেয়ে গেলাম। এবার আমাকে নিয়ে আসতে হবে কার মান চেয়েছে, বি এর মান চেয়েছে। এখন আমরা কী করব, আমরা জানি মোট কত টাকা আছে, তাহলে দেখো এখানে মোট কত আসছে 7, 5 আর 2 7, 7 আর 8 কত 15, 15 5, আর তাহলে কত 1 3 4, 4 4 8, 1 9, মানে হচ্ছে 95, মোট 95। না 95 কত দেওয়া আছে, মোট কত দেওয়া আছে, মোট তোমার দেওয়া আছে 33 63 0। এবার 95 ভাগ করবো, স্যার এতবার ভাগ কী করে করবো,
ভাগ করার কিছু নিয়ম আছে। দেখো আমার আছে কত 95, মানে কি 95, মানে কি 100 কম আছে। তাহলে আমরা এখানে কী দিয়ে গুণ করলে এই ফার্স্ট সংখ্যাটাই করবো। দেখো 9×3 = 27, তাহলে আমি 3 আর সময় পেয়ে যাবো একটা। তাহলে আমি ফার্স্ট নিয়ে নিই, 9 পাচ্ছে, 5×3 = 15, আর 9×3 = 27 = 28। তাহলে দেখো আছে কত 1 আসছে এখানে, 8 করে দিলে 5, 13, মানে 5 দিলে 3 আসলো। এবার দেখো এখানে কত আসবে, 9×4 = 36, 9 পাচ্ছে 45, মানে 5 একটা আসবে। দেখো লাস্টে কত আসছে, লাস্টে তোমার 0 আছে, মানে 4 আসবে, লাস্টে 5×4 = 20। তাহলে তোমরা একটা ভাগ করে দেখে নেবে, ঠিক আছে। এবার দেখো এবার আমরা কী করব, এবার আমরা কী করবো, কার মান চেয়েছে, বি চেয়েছে, তো বি এর মান কত হবে, 42 নেওয়া কত হবে, 354 গুণ হবে। তাহলে আবার 42 সঙ্গে 354 গুণ করবো, অনেক বড় টাইম লেগে যাবে। তাহলে আমি কী করবো, আমরা একক নাম্বারটা নেব। তাহলে কী হচ্ছে, 2 লাস্ট কত, 2খানে লাস্ট কত আছে, 4 আছে, তো 2 আর 4 গুণ কত আসবে, লাস্টের সমান 8 আসবে। তো লাস্ট 8 কোথায় আছে দেখো, লাস্ট 8 তোমার একটাতে আছে। এটাই তোমার হচ্ছে শর্ট। কারণ তুমি যদি এটাকে ভুল করতে চাও তাহলে তোমার টাইম প্রচুর লেগে যাবে। এটা তোমার শর্ট তোমাকে শিখতে হবে, এটা তোমার প্র্যাকটিসের মাধ্যমে শেখা যাবে। চলো নেক্সট কোশ্চেন কী বলে দেখো, বলছে 3টি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম এবং দ্বিতীয় সংখ্যাটির অনুপাত হচ্ছে 4:5। তাহলে দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যা বলছে 5:6। তাহলে দেখো ফার্স্ট মানে এ ধরলাম, সেকেন্ড মানে বি ধরলাম, থার্ড মানে সি ধরলাম। তাহলে দেখো এখানে বি কত আছে, 5। দেখো তোমার এখানে কি বি 5 আছে, তার মানে কি ওটাই দেওয়া আছে। তাহলে কী হবে, এ কত হচ্ছে, এ 4, বি 5, আর সি হচ্ছে তোমার হচ্ছে 6। তাহলে কী দেওয়া আছে দেখো, প্রথম এবং তৃতীয় সংখ্যার গুণফল তোমার আছে এত। তোমরা আমি যদি একে নাও দেখি না, 2400কে, তাও কিন্তু আমি উত্তর বের করতে পারবো। কী করে, অপশন টেস্ট করে দেখবে, পরে আগে সলভ করি, তারপরে তোমাকে অপশন টেস্ট করাবো। কী বলছে, প্রথম এবং তৃতীয় সংখ্যার গুণফল দেওয়া আছে কত আছে, 2400। তাহলে ফার্স্ট এবং তৃতীয় সংখ্যার গুণ কত হচ্ছে, 6×4 = 24, 24 x², কারণ এটা এক্স একটা এক্স আসবে। তাহলে মান কত আছে, 2400। তাহলে x² মান কত দেওয়া আছে, তোমার হচ্ছে 100। তাহলে x সমান হচ্ছে 10। তা কী হবে, 40, 50, 60, কত কী হবে, উত্তর হবে বি। দেখো আমি যদি অপশন টেস্ট করি, আমি যদি এটুকু লাস্ট কাজটা না করি, এই কাজটা আমি না করি, যদি অপশন টেস্ট করি তাহলে কী হবে, দেখো অপশন টেস্ট দেখো কী আছে, 4:5:6। তাহলে কোন জায়গায় 4, 5, 6 আছে, অপশান আছে, মানে কাটাকুটি করলে পরে দেখো এটা যদি এটা করি 2, 4 এর সঙ্গে এটা 4, 2, 6 আসবে, এটা কি 4, 8, 5 আসবে, 8 তো কোনো আসবে না, 4 আসবে, মানে কি তোমার এটা আসবে, বি আসবে উত্তর। তোমরা অপশান ইউজ করে তোমরা এটা সলভ করতে পারবে। চলো নেক্সট কোশ্চেন, তোমার টাইম বাঁচানোর জন্য অপশানের দরকার আছে। এটি তোমাদের বলেছিলাম ফার্স্ট কী করতাম, নাম্বার সিস্টেম আর ডিভিজিবিলিটি, মানে বিভাজ্যতা, এটা দরকার এই কারণে, বুঝতে পারলে। চলো তবে কী বলছি দেখো, XYZ এমন ভাগে ভাগ করা হচ্ছে যাতে যদি তাদের প্রাপ্ত নাম্বার থেকে, মানে এ যা পাচ্ছে তার থেকে যদি 5 টাকা, বি যা পাচ্ছে তার থেকে 10 টাকা, এবং সি যা পাচ্ছে তার থেকে 15 টাকা যদি কমানো যায়, মানে তাদেরকে একে 5 টাকা কম দিচ্ছে, বিকে 10 টাকা কম দিচ্ছে, সিকে 15 টাকা কম দিচ্ছে, তাহলে যে টাকাটা অবশিষ্ট আছে সেটা কী হচ্ছে, 3:4:5 অনুপাতে থাকছে। তাহলে বলছে কার মান চেয়েছে, তাহলে এক্স চেয়েছে, মানে এক্স এটা চেয়েছে। আমরা এটাকে ডাইরেক্ট অপশন টেস্ট করেও করতে পারি।
কী করে? আমরা কী করব, এখানে কী দেওয়া আছে, এ কত আছে, মানে এক্স কত আছে, 5 টাকা কম দিয়েছে, তাহলে সবার থেকে 5 টাকা কম দিয়ে দাও, বাদ করে দাও। তাহলে 5 টাকা বাদ দিয়ে দাও। 5 টাকা বাদ দেওয়ার পর যেই টাকাটা পড়ে থাকবে সে কী হবে, সেটা তোমার 3 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো তোমার এখানে আছে কত আছে, 1010 টাকা, তোমার 3 দিয়ে ভাগ যাবে। 3 দিয়ে ভাগ হলে কী করতে হবে, তার সংখ্যাগুলির থেকে 3 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে কী হচ্ছে, 1 + 1 2 আছে এখানে, তাহলে তোমার এটা যাবে না। বি দেখো কী হচ্ছে, দেখো 805, তাহলে কী হচ্ছে, তোমার হচ্ছে 805। দেখো 8 5 13, 13 মানে কি, তো 12 ভাগ যাবে না। সেভাবে দেখো 600, হ্যাঁ 600 দেখো তোমার 3 দিয়ে ভাগ যাবে। সেভাবে দেখো 590, তাহলে কী হচ্ছে, 590 তোমার 3 দিয়ে ভাগ যাবে না। যদি 1-এর বেশি চলে আসতো তাহলে আমরা কিন্তু সেটাকে সলভ করতে হতো। যদি আমার 1-এর বেশি না আসে তাহলে আমি বলতে পারি উত্তর কত হবে, উত্তর বি। এবার আমরা সলভ করি। তাহলে দেখো 5 10 আর 15, মানে তোমার কত আসছে, 15 30 আসছে। তাহলে যদি 30 বাদ দেওয়া যায় তাহলে কত থাকবে, 2400 মধ্যে 30 বাদ দাও, তা তোমার থাকবে 2400 টাকা থাকবে, তাই তো। এবার এই টাকাটা বলছে কি, এক্স ওয়াই এবং জেডের মধ্যে ভাগ করছে। তাহলে কত ভাগ করছে, দেখো x/y যে কত হচ্ছে, 4 3 7 7 5 12, 12 কত হবে, 2400 হবে। তাহলে কত গুণ হচ্ছে, 12 দুনে 24, 200 গুণ হচ্ছে। তাহলে কার মান চেয়েছে, এ চেয়েছে, এক্স চেয়েছে, তাহলে কত হবে, 200 গুণ হবে, তাহলে কত 600। তাহলে তো মিলছে না। দেখো 600 টাকা তোমার তো পেলো, কিন্তু ওর অলরেডি আগে থেকে কিন্তু 5 টাকা কী করেছিল, তুলে রাখা হয়েছিল। সেই 5 টাকা যাবে কোথায়, সে এই পাবে না। তাহলে +5 হচ্ছে 605। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। বলছে পি অ্যান্ড কিউ এর মধ্যে অর্থ দেওয়া আছে, কী আছে, 3:2, মানে 3 পূর্ণ 1 2 মানে কত, 2 3 6 1 7, তাহলে কী হবে 7 2। তাহলে কী বলছে, 5 2 10 1 11, তাহলে 11 2, তার মানে কী হবে 7:11, মানে দুদিকে কেটে নিচে কেটে যাবে, কারণ উপর কাটে নিচে নিচে কাটে যদি সমস্যা থাকে বা ইস্যু থাকে। তাহলে এবার কী বলা আছে, বলছে পি কিউ থেকে 180 কম। তাহলে পি কিউ থেকে কত কম আছে, পি কিউ থেকে কত কম আছে, 4 কম আছে। তো 4 না কত হবে, 180 হবে। তাহলে কত গুণ হচ্ছে, 4 4 16, 4 5 20, তাহলে তোমার হচ্ছে 45 গুণ। কার মান চেয়েছে, কিউ চেয়েছে, তাহলে কিউ কী হতে হবে, 11 নয় কত হবে, 45 গুণ হবে। তাহলে কী হবে, 11 5 55, আর 11 4 44, আর 5 49। এবার যদি আমি এই যে 7:11 পেলাম, এখান থেকে আমি ডাইরেক্ট অপশান টেস্ট করে বের হতে পারি। কী করে দেখব, আমি যেহেতু কার মান চেয়েছে, কিউ এর মান চেয়েছে, তার মানে কি কিউ কত আছে 11, নিশ্চয়ই 11-র মাল্টিপুল হবে, অবশ্যই হতে হবে। যদি 11-র মাল্টিপুল হতে হয় তার মানে কি, এই যে এ বি সি ডি এই যে মান দেওয়া আছে, তার কী হবে, সেটা 11 মাল্টিপুল কোনটা আছে দেখো, তোমার একটাই আছে বি, তোমার 11 মাল্টিপুল আছে। এ কিন্তু তোমার 11 ভাগ যাবে না, সিও 11 ভাগ যাবে না, ডিও 11 ভাগ যাবে না। তাহলে উত্তর কী হবে, উত্তর হবে এ। তাহলে আমি অপশান টেস্ট করে আমি ডাইরেক্ট এটুকু করে আমি কী করলাম, ডাইরেক্ট উত্তর বের করতে পারি, আমার পুরো সলভ করার দরকার পড়বে না। এটাই তোমার হচ্ছে শর্ট ট্রিক্স। দেখো শর্ট ট্রিক্স বলে কিছু নেই, শর্ট ট্রিক্স তুমি মুখস্থ কত করবে, কারণ শর্ট ট্রিক্স মুখস্থ করে করে তোমার সব শেষ হয়ে যাবে। যদি শর্ট ট্রিক্স মুখস্থ করতে যাও তাহলে তোমার একটা ভালো বই আছে চঞ্চল ঘোষ, আর যে চঞ্চল ঘোষ করবে আমি গেনে বলতে পারি সে কোনোদিন পাস করতে পারবে না। হ্যাঁ, ওটা কার জন্য আছে,
যারা ভালো এক্সপার্ট অঙ্কে। হ্যাঁ, কিছু কিছু রুলস তোমাদের ওখানে জানতে পারবে, কিন্তু এমনি ওটা না করাবে এটা। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। বলছে কিছু টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দ্বিগুণ এবং বি সি এর 4 গুণ টাকা পায়, তাহলে তাদের অংশ কত? এটা তো মুখোমুখি হয়ে যাবে। এ বি সি কী বলছে, বি পাচ্ছে সি এর 4 গুণ, সি যদি 1 ধরি তো বি কত হবে? 4 হবে, ও 4 গুণ বলেছে। সি যদি 1 হয় তাহলে বি কত হবে? তার 4 গুণ হবে, মানে 4 হবে। এবার কী বলছে, এ পাচ্ছে বি এর কত? দ্বিগুণ পাচ্ছে, বি কত আছে? 4, তার দ্বিগুণ পাবে কে পাবে? এ পাবে, তার মানে কি 8 পাবে। এ বলছে বি এর 4 দ্বিগুণ, বি ও 4, তাহলে ওর দ্বিগুণ কত হবে? 8 হবে। তাহলে কী হচ্ছে 4:1, তো কত হচ্ছে? উত্তর হচ্ছে সি। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। যদি তোমার ক্লাসটা ভালো লাগে তোমাদের, তাহলে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক মেরে দিও। তো লাইক মারলে কী হবে, আমারও ভালো লাগবে যে তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। চলো নেক্সট কোশ্চেন দেখা কী বলছে। এক ব্যক্তি 8,600 টাকা দিয়ে 5 পুত্র, 4 কন্যা এবং 2 ভাতৃপুত্রের মধ্যে এমনভাবে ভাগ করে যাতে প্রতিটি কন্যা প্রতিটি ভাতৃপুষ্পের 4 গুণ আর প্রতিটি পুত্র প্রতিটি পুত্রের 5 গুণ টাকা পায়। তার মানে কি, আমি ধরেছি কন্যা, পুত্র ধরেছি পি ধরছি আমি, কন্যা কে ধরছি আমি, আর ভাতৃপুষ্প ভি ধরছি আমি। ঠিক আছে, তাহলে কী বলছে দেখো, বলছে প্রতিটি ভাতৃপুষ্পের কে প্রতিটি কন্যা প্রতিটি ভাতৃপুষ্পের 4 গুণ। তাহলে কন্যা ভাতৃপুষ্প যদি 1 হয় তাহলে কন্যা কত হবে? 4 হবে। এ বলছে প্রতিটি প্রতিটি ভাতৃপুত্রের 5 গুণ, তাহলে ভাতৃপুত্র কত? 1, তাহলে পুত্র কত হবে? 5 হবে। এটা কী চলে একজনের, তাহলে কতজন পুত্র আছে, কতজন কন্যা আছে? কন্যা তোমার আছে, যদি একজন কন্যা 5 পায় তাহলে 5 জন কন্যা আছে, সরি একজন পুত্র যদি 5 পায় তো 5 জন পুত্র আছে, তাহলে কী হবে? তার 5 গুণ হবে। যদি একজন কন্যা 4 পায়, কজন কন্যা আছে? 4 জন কন্যা আছে, তাহলে কত গুণ হবে? তাহলে 4 গুণ হবে। তাহলে একজন পুত্র কজন পুত্র আছে? ভাতৃপুত্র তোমার 2 জন আছে, তাহলে কত তোমার 25:16:2। এবার দেখো এই টাকাটা কী বলছে, প্রতি কণা কত পাবে। তাহলে মোট কত আছে দেখো, 2 আর 6 8, 8 আর 5 13, 3 হাতে হলো 1 2 2 1 2 2 2 4 মানে 43। তো কত দেওয়া আছে? 8600। তাহলে কত গুণ? তাহলে 200 গুণ। এবার কার মান চেয়েছে? এবার আমরা চেয়েছে প্রতিটি কন্যা চেয়েছে, মানে কন্যা কত? 16, তো 16 কত হবে? 200 গুণ হবে 3200। এটা কজন কন্যা পাচ্ছে? 4 জন কন্যা পাচ্ছে, 3200 পাচ্ছে। কন্যা কজন আছে? 4 জন, তার মানে কি একজন কন্যা কত পাবে? তো বাই 4 করে দিব, তাহলে কত হচ্ছে 800 টাকা। তাহলে একজন কন্যা পাবে 800 টাকা। বুঝতে পারলে? কী করেছি আমি? কিছু করিনি। ফার্স্ট আমি বের করলাম যে একজন কন্যা, একজন পুত্র এবং একজন ভাতৃপুষ্প কত পাচ্ছে। তাহলে 5 জন কত পাবে? 4 জন কত পাবে, মানে কতজন কন্যা আছে, কজন পুত্র আছে, কজন ভাতৃপুষ্প আছে, সেটা গুণ করে দেবো। যে মানটা আসলো সেটা আমি জানি, বাকিটা তো সমস্যা নেই। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। বলছে কিছু অর্থ পি কিউ আর এর মধ্যে এমনভাবে মধ্যে কি 6:9, 3:7 অনুপাতে ভাগ করা হয়েছে। কিউ আর থেকে 200টা ধার নেওয়া, এখানে দেখো বেশি কম বেশি বলেনি কিন্তু, তোমরা এখানে ধার নিয়েছে। তাহলে আমরা যদি বলতে পারি এটা 6x, এটা তোমার 9x 19x, আর তোমার হচ্ছে 7x।
যদি হয় তাহলে কী হচ্ছে, কে ধার নিয়েছে, কিউ ধার নিয়েছে আর এর কাছ থেকে, এটা হচ্ছে পি, এটা কিউ, এটা হচ্ছে আর। তাহলে এখানে তাহলে কিউ ধার নিয়েছে কত, 2 টাকা, তাহলে এখানে 2 টাকা ধার বাদ যাবে। তাহলে আমি যে কোনো দুটোকে নিয়ে কাজ করবো, হয়তো আমি একে নিয়ে নিচ্ছি, একে নিয়ে নিচ্ছি, তাহলে কী হচ্ছে 6x বাই 90x মাইনাস 200 সমান সমান 3/10। তাহলে 10 3 2 6, তারপর কত তোমার আসে দেখো, 10 দুনে 20, x সমান সমান 19x প্লাস 200। দেখো যদি এই 200 যদি এদিকে আসলে কী হবে, x সমান সমান কত হচ্ছে 200। আমার হাতের লেখাটা খারাপ আছে, একটু অ্যাডজাস্ট করে নিও। তাহলে দেখো তোমার এক্স মান কত পেয়েছি, 200 পেয়েছি, তাহলে কার মান চেয়েছে, মোট কত টাকা ছিল বলছি, তাহলে কত ছিল দেখো, 6 আর 19 কত হচ্ছে 25, 25 7 কত হচ্ছে 32, তাহলে কী হবে 32 নয় কত হবে 200 গুণ হবে, তাহলে কত হবে 6400 হবে। দেখো এটা কিন্তু অপশন টেস্ট করা যাবে না, কেন করা যাবে না, দেখো মোট কত আছে 32, দেখো 32 মাল্টিপ্লাই হচ্ছে 32ও আছে, 64 আছে, তার ডাবলও আছে, মানে তিনটের মধ্যে কেউ যে কেউ হতে পারে, কারণ তিনটে সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। বলছে এ বি এর অর্থ অনুযায়ী দেওয়া আছে 2:1, তাহলে এ বিকে 2 টাকা দিলে তার অর্থের উপর দেবে 1:1, মানে যদি এ বিকে 2 টাকা দিয়ে দেয় তাহলে এ বি এর সমান টাকা হয়ে যাবে, কারণ 1:1 বলেছে মানে কি সমান হয়ে যাবে, মানে এর যদি 2 হয় এর 2 হবে, এর 4 হয় এর 4 হবে, মানে সবার সমান হবে। তাহলে এই ক্ষেত্রে আমার সবচেয়ে ভালো আমার হবে কি অপশন টেস্ট, আমাদের নিয়ম করাচ্ছি তোমাদের, কিন্তু আগে ফার্স্ট আমাদের অপশন টেস্ট আমাদের সব বেস্ট রুলস হবে। কী হবে দেখো, আমি যদি এ থেকে 2 টাকা এখানে কত কত হবে, তাহলে 10 হচ্ছে, এখানে কত হবে 8 হয়ে যাবে, হবে না। এখানে দেখো 2 হলে কত আসবে তোমার, দুই ডিফারেন্স, মানে 4 ডিফারেন্স লাগবে, কোথাও নেই, এখন একটা দেখো সি আছে, দেখো এখানে 2 নিয়ে নিই কত হবে 6:6, মানে হচ্ছে 1:1। এবার তোমরা যদি ডাইরেক্ট করতে যাও তাহলে কী করবে, তাহলে কী করছে দেখো 2x, একটা হচ্ছে এক্স, তো 2x থেকে কী করেছে 2 টাকা কী করেছে এ বিকে দিয়েছে 2 টাকা, তার মানে কি এর কাছ থেকে 2 টাকা বাদ গিয়েছে, এর কাছে 2 টাকা চলে গেছে, এই সরি এখানে বাদ গিয়ে এখানে যোগ হয়েছে, কারণ এক্স নেয়নি ওয়াই নিয়েছে, মানে এন এর বি নিয়েছে, তো ব্যাপারটা কি, তো 1:1, তাহলে কী হচ্ছে 2x মাইনাস 2 সমান সমান এক্স প্লাস 2, তাহলে কী হবে এক্স চলে এলো, তোমার চলে এলো, তাহলে এক্স সমান সমান 4, এটা তোমরা ডাইরেক্ট বের করতে পারো, সমস্যা নেই। চলো আজকের লাস্ট কোশ্চেন কি বলছে, 3টি সংখ্যার অনুপাত দেওয়া আছে, প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি আছে, তাহলে কী হচ্ছে 5:7:9, তাহলে ফার্স্ট অ্যান্ড থার্ড যোগ করো, কত আসছে 9 আর 6 14, সেকেন্ড যোগ করো মাইনাস করো, কত 7 মাইনাস করেছি কত আসছে 7, বলছে না 7 না কত দেওয়া আছে 49 দেওয়া আছে, তাহলে কত গুণ 7 গুণ, তাহলে দেখো 7 দিয়ে কোনো ভাগ দিচ্ছে, তাহলে কী হবে কার মান চেয়েছে সংখ্যা 3টি যোগফল চেয়েছে, দেখো 7 দিয়ে তোমার একটার সঙ্গে ভাগ যাচ্ছে 147, মানে তুমি যোগ করো, দেখো 7 5 12, 12 7 কত 19, তো 19 7 কত হচ্ছে, সরি 1 মিনিট 12 7 হচ্ছে 21 হচ্ছে না, 12 7 কত 21, তো 21 নিয়ে করতে হবে 7 গুণ, কত হচ্ছে 147, উত্তর হচ্ছে
আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আর শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমাদের দিন শুভ হোক।